দুইজন হিলা বেশি সুন্দর। আপনার নাম কি ভাইয়া? তোর চনিস অনেক কালা। আমার নাম হচ্ছে জনি। রাইতে ঘুমাস কমের লিগা শিলার কেন? চনিস কালা কম। নাম দিয়ে কি করবেন? তোর চনিস কালা বেশি। নাম দিয়ে কি করবেন? জিজ্ঞেস করছি কোনো কথা হলো? আপনার জন্ম কত সালে? আমি জানি না, আমার হাততালি দাও। আমার জন্ম হচ্ছে কত সালে? 1999 সালে। আপনি বিয়ে করছেন কত সালে? বিয়ে তো করছি না 20 সালে। হ্যাঁ 2020 সালে। না না 2020 সালে না, 2019 সালে। 2019 সালে 18 অক্টোবর। রাইট। কিভাবে বিয়ে করছেন? রিলেশনের বিয়ে নাকি অ্যারেঞ্জ ম্যারেজ? বিয়েটা আসলে বলতে গেলে অনেক অনেক ব্যাপার স্যাপার আছে। সেটাই বলেন, আমরা শুনি। বিয়েটা আসলে রিলেশন তো রিলেশন তো সবারই কম বেশি থাকে, কিন্তু আমি রিলেশনটা আসলে ওইভাবে করি নাই, ঠিক আছে? রিলেশনটা হয়েছে হুট করে হয়ে গেছিল, তখন পছন্দ হয়েছিল, বাট ওইটা আসলে অ্যারেঞ্জ ম্যারেজ তখন আর সম্ভব ছিল না, যার কারণে একভাবে করতে হয়েছে আর কি। দ্যাটস ইট। ইউ হ্যাভ এনি কোশ্চেন? থাকলে আর করতে কি পারেন, question কোনো করবো? প্রবলেম নেই। আপনার ফেভারিট খাবার? আপনার ফেভারিট খাবার কি? ফেভারিট খাবারের কথা আসছেন, ভালো কথায় আসছেন। আচ্ছা, আমার ফেভারিট খাবার এখন বিরিয়ানি। বিরিয়ানি বলতে এটা কোনো কথা হলো? বিরিয়ানি তো অ্যাভেলেবেল মানুষই খায় এখন। বিরিয়ানি আমার খিচুড়িও না, খিচুড়ি ফাইলে ফারানের হাগি ওই এই দেখেন বিরিয়ানি নষ্ট করে দিয়েছে। আর তারপর আপনি একটু পজিশন আছে, এটা করে পুরো ইয়া করে দিচ্ছেন না। ওকে। আজকে না, আপনাদের কোশ্চেন যে আসলে এরকম থাকবে তাহলে আমি এই মিডিয়াতে আচ্ছা, আজকে আপনি কি আসতাম কখনো না। করলার জুস খেয়েছেন? করলার জুস? এইটা আবার কি কয়? করলার জুস? মুলার শরবত খেয়েছেন? আচ্ছা, করলার জুস আমি যদি প্রশ্নটা আপনাকে করি, আপনি কখনো খেয়েছেন? হ্যাঁ, অনেক মজা। কহানি নিয়ে খাইছি। করলার জুসের সাথে যদি একটু বলেন বলেন বলেন। লেবু, লেবুর রস, মধু মধু মধু। তার মানে কেন? করলা তো আমি জানি অনেক তিতা। এই জন্যই তো। ও, তা মধুটা মিক্স করে খেলে মনে হয় একটু মানে মিষ্টি হয় নাকি? ও আচ্ছা, না আমি কখনো খাই নাই। আপনি কি কখনো মুলার শরবত খেয়েছেন? মুলার শরবত আবার না, মুলার শরবত কখনো খাই নাই। যেমন একটা ভাবনা। ঠিক আছে, রান্না করতে পারি। যেটা জীবনে খাই না সেটা হঠাৎ করে প্রশ্ন করলে তো আপনি কি রান্না করতে পারেন? রান্না করতে পারি আমি। ডিম ভাজি করতে পারি। ডিম ভাজি করতে পারি। কোনো রান্নার মধ্যে পড়ে? ডিম ভাজি পারি আমি। এটা ইয়াদা করে না না, আমি ডিম ভাজি পারি, ভাত রান্না করতে পারি, ঠিক আছে? আর কিছু পারেন না? আলু ভর্তা, ডাল। খাওয়ার মতো তো এই দুইটা হলেই চলে, আর কিছু পারাটা আমার জন্য খুব ইম্পর্টেন্ট না। তার মানে প্রবাসে গিয়ে ডিম ভাজি আর খালি ভাত খাবেন? প্রবাসে থাকি আর দেশে থাকি এটা কোনো কথা হলো? প্রবাসীকে বার্গার যেখানে থাকি না, যে পরিস্থিতি থাকি না কেন, খাবার তো খেতে হবে নাকি? খাবার তো খেতে হবে, আর খেয়েই তো বাঁচতে হবে, তাই না? তো খেয়ে বেঁচে থাকার জন্য আমি মনে করি যে এই ভাত আর ডিম ভাজি হলে আমার জন্য যথেষ্ট। আলু ভাজি। আপনি কিছু বলবেন? বাঁচার জন্য খান নাকি খাওয়ার জন্য বাঁচেন? হ্যাঁ, আপনি কি বাঁচার জন্য খান না খাওয়ার জন্য বাঁচেন? বাঁচার জন্য খাই নাকি বুঝি নাই প্রশ্ন। আপনি কি বাঁচার জন্য খান নাকি খাওয়ার জন্য বাঁচেন? হ্যাঁ অবশ্যই বাঁচার জন্যই তো খাই। খাওয়ার জন্য বাঁচবো এটাও অনেক কোশ্চেন হতে পারে। অবশ্যই, তার আমি মানে তো খাওয়ার জন্যই বাঁচি। ও, আপনি খাওয়ার জন্য বাঁচেন। আসলে আপনাকে তো এখন দেখাইলাম না, হ্যাঁ, মিডিয়ার সামনে। তাইলে আপনাকে অবশ্যই মানুষ, আর যারা দেখতে চান তারা অবশ্যই কমেন্টে জানায় যে এমন একজন ব্যক্তি খাওয়ার জন্য বাঁচতে চায়। হ্যাঁ, ইউ হ্যাভ এনি কোশ্চেন? নো। নাথিং, নো মোর কোশ্চেন।